টাকা থাকলে হরিনাম হয়? টাকা থাকলে হরিনাম হয় না। কেন? এখন তো অনেকের অনেক টাকা আছে, কেউ হরিনাম করাতে পারছে? টাকা থাকলে হবে না, কৃপা থাকা চাই। টাকা আর কৃপা যদি দুটোই একসঙ্গে থাকে তবে কিন্তু হরিনাম হয়। তাই ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু অহংকার সহ্য করতে পারে না। ভগবান সব সহ্য করতে পারে। পৃথিবীর বুকেও তো ভালো অহংকার আছে। আমরা যে অহংকারগুলো করি এগুলো বাজে অহংকার। কোনটা ভালো অহংকার? না, তুমি বুক ফুলিয়ে বলো যে তুমি কৃষ্ণের দাস, এটা হচ্ছে ভালো অহংকার। ভগবান আরেকটা জিনিস সহ্য করতে পারে না, যেটা হলো ভক্তের চোখের জল। অনেকে বলে ভগবান নেই, কিন্তু আমি বলি তোমাদের মনে ভক্তি নাই। ভক্তি যার, ভগবান তার। আজকে রাজা চোখের জলে কাঁদছে যে কাল কি হবে। আমি তো সিংহাসনে বসতে চাই না, আমি কোথায় যাই বলুন? হঠাৎ নারায়ণ মনে মনে চিন্তা করছে, তুই সিংহাসনে বসার আগেই আমি আমার লীলা শুরু করে দিচ্ছি। হঠাৎ রাত্রি 2টো বাজে, সবাই নিদ্রায় মগ্ন। রাজা হঠাৎ পূর্ব প্রান্ত থেকে কানে শুনতে পেল কে যেন মধুর সুরে বাঁশি বাজাচ্ছে। মধুর সুর বাতাসে ভাসতে ভাসতে রাজার কানে এসে প্রবেশ করছে। রাজার হৃদয়টা বিদীর্ণ হয়ে যাচ্ছে। কে এমন মধুর সুরে বাঁশি বাজায়? আমার মন প্রাণ কেড়ে নিচ্ছে। কে এমন মধুর সুরে বাঁশি বাজাচ্ছে? শুধু মধুর সুর নয়, কে যেন চরণে নূপুর পরে নাচছে। কে চরণে নূপুর পরে নাচছে? আমার মন প্রাণ কেড়ে নিচ্ছে। হঠাৎ রাজা মন্দির থেকে বাইরে বেরিয়ে এলো। দেখলো মূল দরজার বাইরে থেকে শব্দটা আসছে। রাজা যেই মূল দরজাটা খুলেছে, দেখলো একটা বাচ্চা ছেলে। বাচ্চা ছেলেটা মধুর সুরে বাঁশি বাজাচ্ছে, আবার চরণে নূপুর পরে নাচছে। রাগে রাজা ইন্দ্রদ্যুম্ন যেই না ছেলেটাকে ধরতে যাবে, ছেলেটা রাজাকে দেখে ছুটে পালিয়ে যাচ্ছে। ছেলেটাও ছুটছে, রাজাও ছুটছে। ছুটতে ছুটতে রাজা কি করেছে? ছেলেটাকে বুকের মাঝে ধরে ফেলেছে। চোখ খুলে তাকিয়ে দেখলো বুকের মাঝে ছেলেটা আর নেই। কোথায় গেল? আরে বাবা, মা যশোদা যাকে ধরতে পারেনি তুই তাকে ধরে ফেলবি? কি মায়েরা যখন গোপাল ননি চুরি করে খেত, তখন মা যশোদা কৃষ্ণের কটা গরু আছে? 9 লক্ষ ধেনু। সব গরু দড়ি এনে গোপালকে বেঁধেছে, কিন্তু তবুও সেই 2 আঙুল করে কম। যতবার দড়ি বাঁধতে যায় ততবার 2 আঙুল করে কম। তাহলে গোপাল কি খেয়ে খেয়ে মোটা হচ্ছে? না, মায়ের 2টো জিনিস কম ছিল। একটা হচ্ছে ভক্তি, আর একটা হচ্ছে সাধনা। তুমি যেমন যেমন সাধনা করবে তুমি তেমন তেমন তোমার কৃপা পাবে। আজকে রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবানকে ধরতে পারল না। পূর্ব আকাশে সূর্যদেবের উদয় হলো। রাজা প্রণাম করছে। ওম নমো জবাঘোষো শঙ্কাশো প্রিয় মহাদূতি ধন্তারিণী সর্বপাপঘ্না
प्राणा तस्मै दिवाकरा। ओम नमो सूर्यदेवताय नमो नमः। ओम नमो सूर्यदेवताय नमो नमः। ओम नमो सूर्यदेवताय नमो नमः। महाराज इंद्रद्युम्न की एक ही मंत्री তুমি কি একটু শান্তি করে কি একটু পূজাও করতে দেবে না? মহারাজ আমি এমনি এমনি আসিনি তো, কেন এসেছো? প্রজারা আপনাকে দেখতে এসেছে। ও সেই ভয়ে এসেছো? না মহারাজ, আপনার রাজগুরুদেব বিক্রমাচার্য সোনার পাত্রে সোনার মুকুট নিয়ে দাঁড়িয়ে আছে, আপনার মাথায় পরিয়ে দেবে। আপনার স্ত্রী গুন্ডিজা সেও সেজে গুজে দাঁড়িয়ে আছে। বলে বাবা আমি ওখানে যাচ্ছি না, তুমি যাও। মহারাজ যেতে আপনাকে হবেই। কেন না জানেন মহারাজ, একটা বাচ্চা ছেলে, খুব বাচ্চা ছেলেটা আমাকে এসে বলল যে সে বলল যে আপনার সাথে দেখা করবে। আমি বললাম যে রাজা মশাইয়ের সাথে কি দরকার সেটা আমাকে বল, তোর কত টাকা লাগবে বল, আমি রাজা মশাইকে বলে এনে দিচ্ছি। সে আমাকে কি বলল জানেন? সে বলল রাজা মশাইয়ের সঙ্গে কি দরকার সেই কৈফিয়ত আমি তোকে দেব না, ডাক ইন্দ্রদ্যুম্নকে। এই যে এই ছেলের চোখ মুখ আমি আগে কোনো ছেলের দেখিনি। আমি কান মুলছি, এই নাক মুলছি, আমি ওখানে যাচ্ছি না। রাজা ভাবছে মন্ত্রী কাকে ভয় পেল, দেখতে হচ্ছে তো। রাজা রাজ অঙ্গে পোশাক পরল, গলায় রত্ন হার পরল, ছুটতে ছুটতে যাচ্ছে। প্রজারা দেখছে ওই তো মহারাজ আসছে, দাও মহারাজের জয়ধ্বনি, বলো মহারাজ ইন্দ্রদ্যুম্নকে জয়, মহারাজ ইন্দ্রদ্যুম্নকে জয়, মহারাজ ইন্দ্রদ্যুম্নকে জয়। রাজা রাজগুরুদেবকে প্রণাম করছে, আয়ুষ্মানে ভব। প্রণাম তো করতেই হবে, কেননা রাজগুরুদেব বলে কথা, প্রণাম তো করতেই হবে। যেই না প্রণাম করছে সেদিক থেকে রানী গুন্ডিজা ইশারা করছে, দিন পরি মুকুটটা পরিয়ে দিন। রাজগুরুদেব কি করেছে, মুকুটটা পরিয়ে দিয়ে। জীবনে চেয়েছিল পরবে না, কিন্তু রাজগুরুদেব পরিয়েছে, পরতে তো হবেই। রাজা আবার আদেশ করছে, যাও সিংহাসনে গিয়ে বসো। রাজগুরুদেবের আজ্ঞা, সিংহাসনে তো বসতেই হবে। যেই না বসে পড়েছে, পেছন দিক দিয়ে একটা ছেলে হাতটাকে ধরে টেনে দিল, কানের কাছে বলছে, মহারাজ বসবেন না, সর্বনাশ হয়ে যাবে। কে তুই? আমার পরিচয় পরে জানবেন, আগে আমি যেগুলো বলছি একটু বলুন দেখি। হ্যাঁ বল। বলছি আপনি গতকাল রাত্রে বাঁশির সুর শুনেছিলেন? হ্যাঁ। আচ্ছা আপনি নপুরের ধ্বনি শুনেছিলেন? হ্যাঁ। তা তুই জানলে কি করে? তাহলে কি তুই ছিলি? এই মহারাজ, এই আমি আপনার কাছে আসছিলাম, এই সেই বাচ্চা ছেলেটা গাছের তলায় বসে বসে কাঁদছে। সে তো তার মনের কথা বলতে এসেছিল, আপনি তাকে এমন ছুটে ধরতে গেলেন সে ভয়ে পালিয়ে গেছে। সে তো তার মনের কথা বলতে এসেছিল। কি বলেছিল? কি? তোমারও প্রাণের ঠাকুর নীল মাধব না, 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 গোপনে পূজিত হবে মর্তধার, গোপনে পূজিত হয় মর্তধার, গোপনে পূজিত হবে মর্তধার,
না, তিনি আপনার দ্বারা জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পেতে চায়। আপনি তাকে নিয়ে আসুন নিজ আগারে, আগার মানে গৃহে। আপনি তাকে নিজ গৃহে নিয়ে এসে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করুন। তাহারে আনিবে তুমি আপন আগারে, তাহারে আনিবে তুমি আপন আগারে, তাহারে আনিবে তুমি আপন আগারে, তাহারে আনিবে তুমি আপন আগারে। করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে, করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে, করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে। আর করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে। তুমি নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান করো। জগৎ মাঝে পূজা করো, নীলমাধবের সন্ধান করো, জগৎ মাঝে পূজা করো, নীলমাধবের সন্ধান করো। উলু ধ্বনি করে সকল, নীলমাধবের সন্ধান করো, হরি ধ্বনি করে সকল, নীলমাধবের সন্ধান তাই করো। মুখে হরি হরি বলে, নীলমাধবের সন্ধান করো, ঊর্ধ্বে দুটি বাহু তুলে, সন্ধান করো। ঊর্ধ্বে বাহু তুলে, তাই গৌর হরি বল। করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে, করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে। কি নাম? নীলমাধব। রাজা মনে মনে ভাবছে, আমার প্রাণের ঠাকুর নীলমাধব নাম নিয়ে গোপনে পূজা পাচ্ছে, কিন্তু তিনি এতটুকু বাচ্চা ছেলেকে দিয়ে কেন খবর পাঠালেন? তিনি তো নিজেও আসতে পারতেন না। এই ছেলেটাকে আগে জানতে হবে। যেই না এই চিন্তার মহৎ কেটেছে, রাজা দেখল সেই বাচ্চা ব্রাহ্মণ বালকটি আর সেইখানে উপস্থিত নেই। কোথায় গেল? এখানেই তো ছিল। প্রজারা বলছে, মহারাজ আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, এইখানটায় এক্ষুনি একটা ব্রাহ্মণ বালক ছিল না? কই মহারাজ, আমরা তো কাউকে দেখিনি। রাজা মনে মনে ভাবছে, কে এমন ব্রাহ্মণ বালক যে শুধু আমাকে আর মন্ত্রীকে দর্শন দিল, আর এখানে কেউ দেখতে পেল না? আকাশ পথে দৈব বাণী, শোনো রাজা ইন্দ্রদ্যুম্ন, আমি এসেছিলাম তোমার কাছে। আমি তোমাকে ব্রাহ্মণ বালকের রূপ ধরে দেখা দিয়েছিলাম, তুমি আমায় চিনতে পারলে না। শোনো ভক্তগণ, আমি জগৎ মাঝে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পেতে চাই। তুমি নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান করো, নীলমাধবের সন্ধান করো। রত্নহারকে টেনে ছিঁড়ে ফেলে দিল, মাথার মুকুটকে মাটিতে ফেলে দিল, চোখের জলে গোটা মাটি কাদা হয়ে যাচ্ছে। হে আমি কি করলাম? সারা জীবন আমি তোমায় ডাকলাম, তুমি আমায় দেখা দিলে, আমি তোমায় চিনতে পারলাম না। হে আমি কি করলাম? দেখুন মায়েরা, অনেকে দেখুন কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। রাজার হয়েছে সর্বনাশ, আর পৌষ মাস কাদের না? ওখানে কিছু ব্রাহ্মণ উপস্থিত ছিল, তারা আলোচনা করছে, ভাইয়া এই সুযোগটা সৎ ব্যবহার করো। কি করব? চারিদিকে খবর পৌঁছে দাও, রাজার মুকুট মাটিতে পড়েছে, মানে রাজ্যের অমঙ্গল। বলে তাতে আমাদের কি লাভ হবে? আচ্ছা মায়েরা, আপনাদের বাড়িতে যদি কোনো অমঙ্গল হয় তাহলে আপনারা কি করবেন? ব্রাহ্মণকে ডেকে যাগযজ্ঞ করবেন। ঠিক তেমনই আমরাও চারিদিকে খবর পৌঁছে দেব, রাজার মুকুট মাটিতে পড়েছে মানে রাজ্যের অমঙ্গল। তেমনই আমাদের গ্রাম বাসিন্দারা হাতে পায়ে এসে ধরে কাঁদবে, আর আমরা এমন ফর্দ লিখে দেব 10 বছর ভালোভাবে কেটে যাবে। এই জন্য বলো, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। রাজা রয়েছে সর্বনাশ, আর পৌষ মাস এই ব্রাহ্মণদের।
এরা আবার আলোচনা করছে, ভাইয়া আসল কথাটা শুনে যা। রানী গুন্ডিজার কানে খবর তুলে দাও, রাজার মুকুট মাটিতে পড়েছে, মানে রানীমার শাঁখা সিঁদুর হয়ে গেল। আসল জায়গায় ঘা দিয়েছে। মেয়েদের মনটা খুব সরল, তাই ঠিক জায়গায় ঘা দিয়েছে। ও রানীমা, বলো, আজ রাজ্যের অমঙ্গল হয়েছে। কেন গো? কারণ রাজার মুকুট মাটিতে পড়েছে। আজ অমঙ্গল হইল আজি, মনেতে ভাবিয়া সংবাদে পাইল রানী গৃহেতে থাকিয়া। অমঙ্গল হইল আজি, মনেতে ভাবিয়া সংবাদ পাইল রানী ঘরেতে থাকিয়া। অমঙ্গল হইল আজি, মনেতে ভাবিয়া সংবাদে পাইল রানী গৃহেতে থাকিয়া। আজ অমঙ্গল হইল আজি, আর মনেতে ভাবিয়া আর সংবাদ পাইল রানী গৃহেতে থাকিয়া। রাজ্যের বুঝি অমঙ্গল হলো, রাজ্যের বুঝি অমঙ্গল হলো, রাজ্যের বুঝি অমঙ্গল হলো। রাজ্যের বুঝি অমঙ্গল হইল। দেখো পণ্ডিতগণ বিচার নিল, রাজ্যের বুঝি অমঙ্গল হইল, দেখো ব্রাহ্মণগণ বিচার নিল, রাজ্যের বুঝি অমঙ্গল হইল। দেখো ব্রাহ্মণগণ বিচার নিল, রাজ্যের বুঝি অমঙ্গল হইল, দেখো পণ্ডিতগণ বিচার নিল। রাজ্যের বুঝি অমঙ্গল হইল। মুখে হরি হরি বল, রাজ্যের বুঝি অমঙ্গল হইল, মুখে হরি হরি বল, রাজ্যের বুঝি অমঙ্গল হইল। মুখে হরি হরি বল। বলি রাজ্যের বুঝি অমঙ্গল হইল, হরি 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 বল। রাজ্যের বুঝি রাজ্যের বুঝি অমঙ্গল হইল। এখন রানীমা ছুটে যে ব্রাহ্মণদের হাতে পায়ে ধরেছে। এখন ব্রাহ্মণরা বলছে, রানীমা আপনি কোনো চিন্তা করবেন না, এমন একটা যজ্ঞ করে দেব না, সব অমঙ্গল পালিয়ে যাবে, মঙ্গল ফিরে আসবে। এখন রাজামশাই মাটি থেকে উঠে ধুলো কাদা ঝেড়ে বলছে, আচ্ছা আপনারা কিসের অমঙ্গল বলছেন? হ্যাঁ, এই রাজার মুকুট মাটিতে পড়েছে। ছি 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 ছি। ও আচ্ছা, রাজার মুকুট মাটিতে পড়েছে বলে আপনারা অমঙ্গল বলছেন, কিন্তু আমি যতদূর জানি মাটিতে পোড়াও বা কবর দাও, এই মাটিতে জন্ম মোদের, এই মাটি হলো খাঁটি, আর সেই মাটিকে আপনারা অপবিত্র বলছেন। আচ্ছা, আপনারা তো একবারও জানতে চাইলেন না যে কিসের কারণে আমার মুকুট মাটিতে পড়েছে। এবার বলছি, শুনে রাখুন, আমার প্রাণের ঠাকুর নীলমাধব নাম নিয়ে গোপনে পূজা পাচ্ছে, এই কথাটা শুনে আমার মুকুট মাটিতে পড়েছে। আমি বলে দিচ্ছি, আমার নীলমাধবকে যে এনে দিতে পারবে সে পাবে
1,00,000 করে স্বর্ণ মুদ্রা আর একটি করে গ্রাম। এরা আলোচনা করছে, এই তুই পূজা করতে গেলে জোর ক টাকা পাবি? জোর 100 টাকা। কিন্তু রাজা কি দেবেন বলেছে? 1,00,000 করে স্বর্ণ মুদ্রা আর একটি করে গ্রাম, যদি পাই নীলমাধবের সন্ধান। এখন লোভে পাপ আর পাপে মৃত্যু, ব্রাহ্মণদের লোভ বাড়ছে। আচ্ছা, দক্ষিণা স্বরূপ পুজোর দিনে দক্ষিণা দিতে হয়। রাজা দক্ষিণা দেবার দিনে কি দেবেন? 1,00,000 করে স্বর্ণ মুদ্রা আর একটি করে দুগ্ধবতী গাভী। এখন নীলমাধব মনে মনে ভাবছে, যা, রাজার মনে হয় মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে। আমাকে যদি খুঁজতে যদি এত টাকা পাঠাই, তাহলে আমি যখন প্রতিষ্ঠা পাবো রাজা তো ভিখারি হয়ে যাবে। সব কটাকে বাড়ি পাঠাবো, কেউ আমার সন্ধান পাবে না, সবাইকে বাড়ি পাঠাবো। রাজা এসে বলছে, আপনারা যাচ্ছেন যান, কিন্তু আপনাদের সঙ্গে একজন নির্বাচিত ব্রাহ্মণ দেব। তিনি কে? রাজপুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি ছুটে এসে করজোড়ে বলছে, মহারাজ আমি যাব না। কেন যাবেন না? না, আপনি একটা ভুল কথা বলেছেন। কি বলেছি ভুল? না, আপনি বলেছেন যে পাবে নীলমাধবের সন্ধান তাকে আপনি দেবেন 1,00,000 করে স্বর্ণ মুদ্রা। হ্যাঁ, আমি তো বলেছি দেব তো। এটাই তো ভুল বলেছি। যদি কেউ নীলমাধবকে আনতে পারে, সে তার পূর্বজন্মের আগের গুণে পাবে। এর জন্য আমি আপনার কাছ থেকে কোনো পারিশ্রমিক নিতে পারবো না। ধন্য সাত্বিক ব্রাহ্মণ, ধন্য আপনার ভক্তি। আপনি যান, এর জন্য আপনাকে কোনো পারিশ্রমিক নিতে হবে না। রাজা বলছে, আপনি যান। তাহলে শুরু হলো নীলমাধবের যাত্রা। 100 জন লোভী ব্রাহ্মণ পেছনে, সর্ব আগে রয়েছে বিদ্যাপতি। আসি মহারাজ? হ্যাঁ এসো। শুরু হলো নীলমাধবের যাত্রা। আজ শ্রী হরি বলে শুভ যাত্রা কইলা, শ্রী হরি বলে শুভ যাত্রা হইলা। শ্রী হরি বলে শুভ যাত্রা কইলা। আজ শ্রী হরি বলে শুভ যাত্রা হইল। হরি হরি বল। তারা ঘুরিতে লাগিল, আরে নানান দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। নানান দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া, নানান দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া, নানান দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া, নানান দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া। নেচে নেচে চলেছে মাধবের লাগিয়া, নেচে নেচে চলেছে মাধবের লাগিয়া, নেচে নেচে চলেছে মাধবের লাগিয়া, ওই না নেচে নেচে চলেছে মাধবের লাগিয়া। সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না না, না সন্ধান মেলে না, তার লাগি কাজে আর সন্তান মেলে না, তার লাগি কাজে না না সন্ধান মেলে না। মুখে হরি হরি বলে সন্তান মেলে না, উঠে দুটি বাহু তুলে, সন্ধান মেলে না, মুখে হরি হরি বলে নিতাই হরি 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 বলে, হরি 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 বলে সন্ধান মেলে। নেচে নেচে চলেছে মাধবের লাগিয়া, নেচে নেচে চলেছে মাধবের লাগিয়া।
সারা ভারতবর্ষ ঘুরছে, কিন্তু কোথাও আর নীলমাধবকে খুঁজে পাচ্ছে না। পাবে কি করে? পেছনে যে 100 জন লোভী ব্রাহ্মণ, ওদেরকে আগে বাড়ি পাঠাক, তারপরে তো বিদ্যাপতি খবর পাবে। এই যে আস্তে আস্তে বলছি, মেঘ হয়ে আছে নাকি? মেঘ হয়ে আছে? বৃষ্টি পড়েনি তো? ও আচ্ছা, বৃষ্টি পড়েনি না? ঘন ঘন বজ্রাঘাত, মুষলধারে বৃষ্টি, এক হাত এগোই তো দু হাত পেছন, বাঁচলে বাবার নাম, চাই না নীলমাধবের সন্ধান। ও বিদ্যাপতি মনে মরুক, আমরা সব পালিয়ে চল। এই যে 100 জন লোভী ব্রাহ্মণ, এত ঝড় এত বৃষ্টি, এরা সব ভয়ে পালিয়ে এসেছে। মহারাজ, আমরা ফিরে এসেছি। ফিরে এসেছেন তো ভালো করেছেন। তা আমার নীলমাধব? পাইনি মহারাজ, প্রাকৃতিক ঝড়ের ভয়ে আমরা পালিয়ে এসেছি। ঠিক আছে, আমি কি বলেছি যে প্রাণ দিয়ে হলেও নীলমাধবকে আনতে হবে? আপনারা চেষ্টা করেছেন, ঠিক আছে। আচ্ছা, আপনাদের তো এখানে সবাইকেই দেখতে পাচ্ছি, কিন্তু আমার রাজপুরোহিতকে দেখতে পাচ্ছি না। তিনি কোথায়? মহারাজ, একটা দুঃখের কথা বলি। হ্যাঁ বলো। বলছি, আমরা আপনার রাজপুরোহিত বিদ্যাপতিকে প্রাকৃতিক ঝড়ে ফেলে পালিয়ে এসেছি। ছি 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 ছি, আপনারা 100 জন লোভী ব্রাহ্মণ একটা ব্রাহ্মণকে বাঁচাতে পারলেন না। এর জন্য শাস্তি আপনাদেরকে পেতেই হবে। এই, কে কোথায় আছিস? এদের 100 জনকে কারাগারে বন্দি কর। এই যে বিদ্যাপতি, এত ঝড় এত বৃষ্টি, সে কিন্তু আর বাড়িতে ফিরে এলো না। সেই মুখে নীলমাধবের নাম করতে করতে এগিয়ে চলেছে। এদিকে রাজা গালে হাত দিয়ে ভাবছে, বিদ্যাপতি কোথায়? কিন্তু বিদ্যাপতি আর ঘরে ফিরে আসে না। সব ঝড় ঝঙ্গা বুকে নিয়ে এগিয়ে চলেছে। বিদ্যাপতি নামে ব্রাহ্মণ নাসিল ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ নাসিল ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ নাসিল ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ নাসিল ঘরে। সারা ভারতবর্ষ ঘুরছে। হে নীলমাধব, হে নীলমাধব, হে নীলমাধব, দেখা দাও, তোমার লাগি কাঁদে পোরা, কৃপা করে গেবা দেখা দাও। হে নীলমাধব, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ নাসিল ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ নাসিল ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ নাসিল ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ নাসিল ঘরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে বিদ্যাপতি নামে ব্রাহ্মণ সারা দেশে ঘুরছে,
দেশ এবং দেশের বাইরে ঘুরছে, কিন্তু কোথাও আর নীলমাধবকে আর পাচ্ছে না। নীলমাধব সন্ধ্যা লাগি দেশান্তরে ঘুরে, ওই নীলে মাধব সন্ধান লাগে দেশান্তরে ঘরে। নীলমাধব সন্ধ্যা লাগি দেশান্তরে ঘুরে, ওই না নীলমাধব সন্ধান লাগি দেশান্তরে ঘুরে। সন্ধান মেলে না, না না সন্ধান মেলে না, সন্ধান মেলে না, না সন্ধান মেলে না। যার লাগি কাঁদে না প্রাণ, না সন্ধান মেলে না, যার লাগি কাঁদে না প্রাণ, সন্ধান মেলে না। মুখে হরি হরি না বলে, না সন্ধান মেলে না, মুখে হরি হরি বলে, আর সন্ধান মেলে না, মুখে হরি হরি না না বলে, সন্ধান মেলে না, হরি 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 বলে সন্ধান মেলে না, হরি 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 বলে সন্ধান মেলে না, হরি 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 বলে সন্ধান মেলে না। নীলে মাধব সন্ধান লাগি দেশান্তরে ঘরে, ও না নীলে মাধব সন্ধান লাগি দেশান্তরে ঘরে। এই যে বিদ্যাপতি দেশ এবং দেশের বাইরে ঘুরছে, কোথাও আর নীলমাধবকে পাচ্ছে না, কোথাও আর নীলমাধবকে আর পাচ্ছে না। এই যে দেশ এবং দেশান্তরে ঘুরতে ঘুরতে কিছুদিন পরে এক গভীর জঙ্গল মাঝে এসে উপস্থিত হয়েছে। বিদ্যাপতি মনে মনে ভাবছে, এবার কি আমি হিংস্র জন্তুর খাদ্যবস্তু হয়ে যাব? যেই না এই কথাটা বলেছে, কে যেন বলে উঠল, যার ভাবনা সেই ভাববে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবছে, তুমি ভাবো তাকে। সবই তো সাজানো আছে, তুই তো কেবলমাত্র উপলব্ধ। হঠাৎ বিদ্যাপতি দেখতে পেল কিছু দূরে এদিক ওদিক করে আলো জ্বলছে। বিদ্যাপতি বলেছে, আলো জ্বলছে মানে তার মানে মানুষের বসবাসও আছে, মানুষই তো আলো জ্বলে। হ্যাঁ, পাথরে ঘর্ষণ লেগেও আলো জ্বলে, কিন্তু এই এখানে ওখানে করে আলো জ্বলছে, তার মানে নিশ্চয়ই মানুষের বসবাস আছে। যেই না একটু এগিয়ে গেছে, বিদ্যাপতি দেখে চমকে গেছে। এ তো এখানে ওখানে করে পর্ণকুটির। পর্ণকুটির মানে পাতার কুটির। বিদ্যাপতি দেখতে পেল সেই পর্ণকুটিরের মধ্যে একটি ঘরের দরজা খোলা আছে। একটি ঘরের দরজা খোলা আছে। সেই ঘরের দরজায় বিদ্যাপতি দেখল এক রূপসুন্দরী রমণী রূপসুন্দরী রমণী মাথায় ঘোমটা দিয়ে বেরিয়েছে। মায়েরা, আপনারা তুলসী তলায় প্রদীপ দেন তো? প্রদীপ দেন সময় তো? কোথা? কোথায় প্রদীপ দেন? তুলসী তলায়। সেও এরকম প্রদীপ নিয়ে বেরিয়েছে। বিদ্যাপতি যেই না প্রদীপের আলোয় সেই মুখটা দেখতে পেল, বিদ্যাপতি দেখে চমকে গেছে। এ কি? এত গভীর জঙ্গল মাঝে এত সুন্দরী রমণী কোথা থেকে এলো? বিদ্যাপতি কিন্তু প্রশ্ন রাখলো। কি প্রশ্ন? বলো কে তুমি? বলো 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 কে তুমি? দাঁড়ায়ে আছো দাঁড়িয়ে। বলো কে তুমি?
নারায়ণ